স্কুলে অগ্নিকাণ্ড, জলপাইগুড়িতে আতঙ্কিত ছাত্রী ও অভিভাবকেরা। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাই স্কুলে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো স্কুল চত্বরে। শুক্রবার সাত সকালে এই দুর্ঘটনাটি ঘটে। গরমের তীব্রতার কারণে বর্তমানে স্কুল সকালে পরিচালনা করা হচ্ছে। এদিন স্কুল ছুটির কিছুক্ষণ আগে হঠাৎ করে স্কুলের একটি ঘর থেকে গল গল করে ধোঁয়া বের হতে দেখা যায়। চোখের নিমেষে খবর ছড়িয়ে পড়লে ছাত্রী এবং উপস্থিত অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। স্কুল চলাকালীন হঠাৎ একটি ঘর থেকে ধোঁয়া ও আওয়াজ শুনতে পান শিক্ষক ও ছাত্রীরা। ঘটনাটি বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত ছাত্রীদের সুরক্ষিত স্থানে বা স্কুলের পেছনের দিকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কেন্দ্র, পুলিশ, বিদ্যুৎ ও পর্ষদ এবং ডিআই অফিসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ও দমকলের কর্মীরা। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। স্কুল কর্তৃপক্ষের সচেতনতা এবং দ্রুত পদক্ষেপের কারণে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সমস্ত ছাত্রী সুরক্ষিত রয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলিমা রায় জানান, হঠাৎ করে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। আমরা বিদ্যুৎ পর্ষদ, দমকল এবং পুলিশকে দ্রুত খবর দিই। তাদের সময়োচিত পদক্ষেপের কারণে বড় দুর্ঘটনায় এড়ানো গেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগামী রবিবার স্কুলে পিএসসি পরীক্ষা রয়েছে, তাই বিদ্যুৎ সংযোগ যাতে দ্রুত স্বাভাবিক করা যায় তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। স্কুলের শিক্ষিকা সুপ্রিয়া চ্যাটার্জি বলেন, বাচ্চারা ধোঁয়া দেখে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল এবং কান্নাকাটি শুরু করেছিল। তবে আমরা তাদের শান্ত করে লাইনে দাঁড় করিয়ে নিরাপদে বাইরে বের করে আনি এবং অভিভাবকদের খবর দিই। সপ্তম শ্রেণীর ছাত্রী নিকিতা বর্মন জানায়, তারা যখন টিফিন খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই আগুন লগ্গার কথা জানতে পারে এবং শিক্ষিকাদের সহায়তায় নিরাপদে বাইরে বেরিয়ে আসে। প্রাথমিক অনুমান, স্কুলের দোতলার মেইন সুইচ বা ট্রান্সফরমার ঘরটিতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার পর আতঙ্কিত অভিভাবকেরা স্কুলে এসে নিজ নিজ সন্তানদের বাড়ি নিয়ে যান। পুলিশ ও দমকলের পক্ষ থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। আমার নাম নীলিমা রায়, আমি সেন্ট্রাল গার্লস স্কুলের অফিসিয়ালিং হেডমিস্ট্রেস। বলছি যে এরকম একটা অগ্নিকাণ্ডের ঘটনা, এত স্টুডেন্ট সব কান্নাকাটি করছে, কি ব্যাপার, কি হলো? আমাদের স্কুলে হঠাৎ করে দেখছি শর্ট সার্কিট হয়েছে, হওয়ার পরে আগুন লেগেছে। সেটা বিশাল বড় মনে হচ্ছিল। আমরা তাড়াতাড়ি সব জায়গায় ফোন করে দিয়েছি, সে ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি বোর্ড, পুলিশ স্টেশন, ডিআই অফিস, সব জায়গায় আমরা জানিয়ে দিয়েছি। ওনারা তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে। নেওয়াতে আমাদের আজকে এত বড়সড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেলাম। এখন কি আগুন কন্ট্রোলে? আগুন একদম কন্ট্রোলে, একদম নিভে গেছে। এখন কোনো ভয় নেই। স্কুল ছুটি দিয়ে দিলেন? সব গার্জিয়ানকে ইনফর্ম করা হলো। গার্জিয়ানরা এসে বাচ্চাদের নিয়ে যাচ্ছেন। আমরা বাচ্চাদের সেফ, একদম সব বাচ্চাকে আমরা সেফলি রেখেছি। তো এখন কি মনে হচ্ছে, মানে এগুলো সব রিপেয়ারিং ঠিকঠাক হবে? যে ইলেকট্রিসিটি, আমাদের রোববার একটা পরীক্ষা আছে পিএসসি, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে আমাদের কারেন্টটা তাড়াতাড়ি ঠিক করে দেন, নইলে আমাদের রবিবার পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে। এখন কি অবস্থা? এখন নিভে গেছে? এখন একদম। কোথায় আগুনটা লেগেছে? কোন ঘরে আগুনটা লেগেছে? আমাদের দোতলা, যে ঘরে আমাদের ট্রান্সফরমারগুলো থাকে, যেখানে কারেন্টের সব কিছু থাকে, মেন সব সেটা মেন সুইচ। ক্লাস চলাকালীন এরকম অবস্থা? ক্লাস চলাকালীন। তারপরে বের করে দিয়েছে সবাইকে? কোনো ক্যাজুয়ালিটি আছে? কোনো কারো আহত কিছু হয়েছে? কেউ কিছু হয়নি। দৌড়ঝাঁপ করতে গিয়ে কেউ পালাতে গিয়ে লাভ? কিছু হয়নি। আমরা বাচ্চাদের লাইন করে সুন্দর করে বার করে আনতে পেরেছি। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আমার নাম নীলিমা রায়, অফিসিয়ালিং হেডমিস্ট্রেস, সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমি আজ সকালে আচমকা খবর পেলাম যে জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণু প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেন্ট্রাল গার্লস, যেটা বেগুনটারিতে অবস্থিত, সেখানে আগুন ধরেছে। আমি সাথে সাথে এখানে এসে পৌঁছাই। এখানে এসে দেখি যে দোতলায়, যেটা এখানে একদিকে সোলারের কানেকশন, একদিকে ইলেকট্রিকের কানেকশন, এখন শর্ট সার্কিট আগুনটা হয়েছে। এটা রাত্রে যদি হতো একটা ভয়াবহ ঘটনা হতো। ঠিক সময় ফায়ার ব্রিগেড এসেছে, পুলিশ প্রশাসন এসেছে, জলপাইগুড়ি পৌর প্রশাসন পৌঁছেছে এবং একসাথে যৌথভাবে কাজ করায় আজকে অনেক প্রাণ রক্ষা পেয়েছে। আমি অনুরোধ, একটা চেষ্টা করব যে সম্মানীয় বিধায়ককে সাথে নিয়ে বিদ্যুৎ দপ্তর এবং ডিআই, সেকেন্ডারি ডিআই, প্রাইমারিদের নিয়ে একটা বৈঠক করে যাতে প্রতিটা স্কুলের যে ইলেকট্রিক কানেকশন এবং সার্কিটগুলো আছে সেগুলো আবার নতুন করে পরীক্ষা করা হয়, যাতে শর্ট সার্কিটগুলো এড়ানো সম্ভব হয়। বলছি, তখন তো ক্লাস চলছিল,
বললাম তো ভয়াবহ ঘটনা হতে পারতো, রাত্রে হলে তো আরও হতো। অনেক মানে ঠিক সময়ে ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন ইন্টারভেন করায় আজকে মানে বহু শিশুর প্রাণ রক্ষা করা গেল। নাম দিশা দাস। কোন ক্লাস? 8। কি হয়েছিল? আমরা প্রথমে এই রুমে বসেছিলাম একদম নিচে, তো দেখি কি লাইন কাটছে, একদম আওয়াজ হচ্ছে। আমরা ফার্স্টে মজাই ভেবেছি, তারপরে না দেখি কি ধোঁয়া বেরোচ্ছে, একদম ধোঁয়া যেমন তেমন করে বেরিয়ে গেল। আর বাচ্চাগুলো একদম খুব কান্নাকাটি করছিল। এবার হচ্ছে আমরা ওই দিক দিয়ে কোনো রকমে ব্যাগ নিয়ে বার হলাম, এই দেখি বাচ্চাগুলো আমাদের জড়িয়ে ধরে কাঁদছে। এবার আমরাও প্যানিক হয়ে আমরাও কেঁদে গিয়েছি। তো তারপরে তো হচ্ছে সব গার্জিয়ান চলে আসলো, তারপরে ম্যামরা বললো বাইরে বের করতে। ম্যামরা আমাদের সেফলিভাবে বাইরে বের করেছে। তো বাইরে যাওয়ার পর এই যে ফায়ার ব্রিগেড আসলো, তারপরে তো এই আগুনটা নেভানো। কি নাম বললে? আমার নাম দিশা দাস। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।